আপনি ইন্ডিয়ান নাগরিক হিসেবে যখন ম্যাপের উপরে দাঁড়িয়ে থাকবেন, আপনি চিন্তা করতে পারবেন যে বাংলাদেশ নামক রাষ্ট্রটা আপনার জন্য কি পরিমাণ সিকিউরিটি থ্রেট। পুরো একটা রাষ্ট্র, এবং ওরা অনেক সময় মজা করে বলে যে পৃথিবীতে একটা দেশ আছে যে দেশের ম্যাপ কিনলে আরেকটা দেশের ম্যাপ ফ্রি পাওয়া যায়, সেটা হলো ইন্ডিয়ান ম্যাপ। কিনলে বাংলাদেশের ম্যাপ ফ্রি। আপনি দেখেন এক পাশে তার 7 সিস্টার্স, পুরো ভূমি এই পাশে অল্প একটা শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক, যার পাশে বাংলাদেশ, উল্টো পাশে চীন। এইখানে যদি বাংলাদেশ তাকে কোঅপারেট না করে তাহলে তার জন্য 7 সিস্টার্স নিয়ে তো বিরাট ঝুঁকি আছে তার জন্য। তো এটা তার জন্য অফকোর্স সিকিউরিটি থ্রেট। বাংলাদেশের ছোট্ট জমিনে প্রায় 20 কোটি মানুষ, সেটা যদি অশান্ত হয়ে ওঠে, ইন্ডিয়া কোনোদিন স্থিতিশীল থাকতে পারবে না, কারণ তার এক পাশে স্বাধীনতা আন্দোলন বহুদিন ধরে চলে এবং সেটাকে আবার হেল্প করার জন্য অনেক দেশ বসে আছে। এখন আমাদের যেটা বোঝা ব্যাপার, এইখানে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যেটুকুন পতন হয়েছে, এর থেকে অনেক বেশি পতন হয়ে গেছে ইন্ডিয়ান আধিপত্যের, ভারতীয় আধিপত্যবাদ যেটা। এবার এটার প্রমাণ হলো কোন ধরনের প্রিপারেশন ছাড়া ভারতের ক্ষেত্রে এটা হয়ে গেছে। মানে ভারত কোনোভাবে এটা রিচ করতে পারে নাই। সে তার সেকেন্ড বা থার্ড ব্যাকআপ রাখতো, সে সমস্ত বিনিয়োগ একমাত্র আওয়ামী লীগের পিছনে করে ফেলেছে। এবং এই যে জনগণের সাথে ন্যূনতম সম্পর্ক নির্মাণ, এটা না করে সে এইটা করার ফলে হয়েছে কি, আপনি খেয়াল করবেন যে ভারত প্রথম 5-6 মাসে যেভাবে অফিসিয়ালি রিয়াক্ট করতেছিল, আপনি চিন্তাই করতে পারবেন না পৃথিবীর 5-7টা পাওয়ারফুল রাষ্ট্র ফরেন পলিসি এরকম হইতেছে। মানে ইট ওয়াজ নট ফাংশনিং। মানে আপনি বুঝতে পারবেন যে তারা প্রিপেয়ার ছিল না। এখন ব্যাপার হলো এখানে অফকোর্স ইন্ডিয়া তার সর্বোচ্চ মুভ করবে তার নিজের সিকিউরিটির জন্য। তা আমি তার সাথে ডিল করবো কেমনে? এখন আমি যেরকম প্রচন্ড সিকিউরিটি ক্রাইসিস অন্যের জন্য, তার আমার ঐক্যবদ্ধ কতটা থাকা জরুরি।